ব্যক্তি যদি ইস্তেগফার করে তাহলে আল্লাহ তাআলা তাকে তিনটি জিনিস দেবে। কয়টি জিনিস? তিনটি জিনিস দেবে। হাদিসটি শুনুন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের সঙ্গী বানিয়ে নেবে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাপ চাইবে, আল্লাহ তাআলা প্রতিটি সংকীর্ণ অথবা কষ্টকর অবস্থা থেকে বাইর হওয়ার সুযোগ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম কি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিটি সংকীর্ণতা এবং প্রতিটি কষ্টকর অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাইর হওয়ার সুযোগ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা তাকে চিন্তা মুক্ত করে দেবে, তার কোনো চিন্তা থাকবে না। আমরা কি এমন মানুষ, পৃথিবীতে এমন মানুষ আছে যে যার কোনো চিন্তা নেই? দুশ্চিন্তা মুক্ত করে দেবেন আল্লাহ তাআলা। মানুষের যদি দুশ্চিন্তা না থাকে, মানুষের মধ্যে যদি চিন্তা না থাকে, তাহলে 99% মানুষ হচ্ছে সুস্থ থাকবে, সচল থাকবে, তার শরীরটাও সুস্থ থাকবে, সব দিক দিয়ে সে সেফটি ফিল করবে। এজন্য করে দুশ্চিন্তা একটি বড় মারাত্মক রোগ। এই দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন যদি আপনি ইস্তেগফার করেন। তৃতীয় হচ্ছে আল্লাহ তাআলা তাকে এমন সব উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিয়ে দেবেন, আপনি সেটা ধারণার বাইরে, যে এই রিজিকটা কোথা থেকে আসলো। আপনার কোম্পানিতে বা আপনার ব্যবসায় এত লাভ কিভাবে হলো রাতারাতি? আল্লাহ তাআলা তাকে দিবেন, কিন্তু সে কল্পনা করে পাবে না, সে চিন্তা করে পাবে না যে এই রিজিকটা বা এই টাকাটা কোথা থেকে আসলো। এজন্য করে ইস্তেগফারকে আমাদের সকলের সঙ্গী বানাবো তো ইনশাআল্লাহ, সকলে বানাবো তো ইনশাআল্লাহ।